হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ভাডি ভেলু অ্যান্ড ফাহাদ ফাসিল স্টারা রিসেন্টলি রিলিজ হওয়া ফিল্ম, যেটা একটা তামিল ফিল্ম, একটা তামিল থ্রিলার ড্রামা থ্রিলার ফিল্ম। ফিল্মটার নাম হচ্ছে মারিসান, যেটা এখন ওটিটিতে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং ওটিটিতে আসার পর ফিল্মটাকে নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। আমি ফিল্মটা দেখতে অনেকটা লেট করে ফেলেছি, বাট এই ফিল্মটা বলা যায় অনেকেই দেখে নিয়েছে এবং খুব প্রশংসা হচ্ছে ফিল্মটা, ঠিক আছে? তো এই ফিল্মটার নাম হচ্ছে মারিসান, যেটা তামিল ফিল্ম, যেটা 25শে জুলাই থিয়েটারে রিলিজ হয় এবং ক্রিটিক্সদের কাছ থেকে একটা ওয়ার্ড অফ মাউথ খুবই পজিটিভ পাই। তো ফাইনালি এখন ফিল্মটা ওটিটিতে রিলিজ হয়। আমি ফাইনালি ফিল্মটা আজকে দেখলাম। কেমন লাগলো আমার মারিসান তামিল ফিল্ম, ঠিক আছে? যেটা একটা থ্রিলার ফিল্ম, ঠিক আছে? তো এই ফিল্মটা আমাকে কিরকম মানে এন্টারটেনমেন্ট প্রোভাইড করলো সেসব নিয়ে কথা হবে, যে আমার ফিল্মটা লাগলো কেমন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো তামিল ফিল্ম মারিসান? এক লাইনে যদি আমি এই ফিল্মটা রিভিউ করি, আমার কাছে কিন্তু এই ফিল্মটা যথেষ্ট একটা ভালো ফিল্ম মনে হয়েছে। হ্যাঁ, আমি বলবো না যে বিশাল একটা ব্যাপক উড়ে গেছি এরকম ফিল্ম, বাট এই ফিল্মটা কিন্তু আপনাকে মজা দেবে। মানে এই ফিল্মটার ইন্টারভেলের আগে পর্যন্ত যে জিনিসগুলো আপনি দেখবেন, সেখানে যে কমেডি এবং তারপরেই যে জিনিসটা আপনি দেখবেন মানে ফটাস করে শিফট করবে, ঠিক আছে? এবং সেইখানে গিয়ে আপনি বুঝতে পারবেন যে এই ফিল্মটা অ্যাকচুয়ালি একটা থ্রিলার ফিল্ম, ঠিক আছে? এবং তারপর থেকে ফিল্মটা যেভাবে ঘোরে সেটা আপনাকে মজা দেয়। তবে আমি বলবো ফিল্মটার ফার্স্ট হাফটা যতটা ভালো, সেকেন্ড হাফটা কিন্তু অতটা হেভি না। মানে ফার্স্ট হাফটা আপনি দারুণ কমেডি কিছু সিনস দেখতে পাবেন, সেখানে ফাহাদ ফাসিলের পারফরমেন্স, ঠিক আছে, সেগুলো আউটস্ট্যান্ডিং। মানে ফার্স্ট হাফটা খুব এঙ্গেজিং, ফার্স্ট হাফটা হেভি। এবং ফার্স্ট হাফে যে গল্পের যে মেন মুদ্রাটা, সেটা যতক্ষণ না আপনি জানছেন এবং মানে আপনার মধ্যে একটা কিউরিওসিটি এমন থাকবে যে ফিল্মটাতে অ্যাকচুয়ালি আমরা কী দেখতে যাব, ঠিক আছে? এবং পুরো মালায়ালাম ফিল্ম হিসেবে ফিল্মের মধ্যে এটাকে ট্রিট করা হয়েছে, ঠিক আছে, যেহেতু ফাহাদ ফাসিল আছে। বাট আপনার মধ্যে একটা কনফিউজিং একটা জিনিস কাজ করবে যে অ্যাকচুয়ালি ফিল্মটা আমরা কী দেখবো এবং এই লোকটা কি সত্যি এরকম নাকি এরকম না, কি গল্পের মধ্যে কী আছে। বাট সেটা কিন্তু রিভিল হয় ইন্টারভেলের ঠিক আগে গিয়ে, ঠিক আছে? যেরকম মালায়ালামের ট্রিটমেন্ট আমরা দেখতে পাই, ঠিক সেরকমই কিন্তু এই ফিল্মটাও কিন্তু মালায়ালামের একটা ফিল্মের মতো ট্রিট করা হয়েছে। এবং ফিল্মের সেকেন্ড হাফ অনেকটা প্রেডিক্টেবল এবং একটা কাইন্ড অফ একটা রিভেঞ্জ ড্রামা একটা ফিল্ম হয়ে রয়ে যায়, ঠিক আছে? যেটা আমার সেকেন্ড হাফটা ভালো লাগে। সেকেন্ড হাফে যে জিনিসটা আমরা দেখতে পাই, সেকেন্ড হাফে সেই মজাটা নেই ফার্স্ট হাফে যে মজাটা আমাদেরকে দিতে পারে। এবং সেখানে ফার্স্ট হাফে যেহেতু আমরা বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালিতে কী হবে, এই লোকটা কি সত্যি কি এর এরকম রোগ আছে, ফাহাদ ফাসিল সে কি পারবে এই পিনটা বার করতে, ঠিক আছে? তো সেইগুলো নিয়ে যে আপনার মধ্যে একটা কোয়েশ্চেন, সেগুলো নিয়ে আপনার মধ্যে যে একটা জল্পনা তৈরি হবে, সেটা না সেকেন্ড হাফে মানে অ্যাজ এ নর্মাল অডিয়েন্স যারা সিনেমা সচরাচর দেখে না, তাদের জন্য সেকেন্ড হাফটাও কাজ করবে। বাট যারা সিনেমা প্রচুর দেখছে, ঠিক আছে, বাট যারা সিনেফাইলস, তাদের জন্য কিন্তু সেকেন্ড হাফটা খুব প্রেডিক্টেবল হয়ে যাবে। বাট প্রেডিক্টেবল হওয়া সত্ত্বেও, ঠিক আছে, লাস্টে যে আবার একটা টুইস্ট রাখা হয়েছে, সেটাও মানে একটা কী বলবো, একটা ভালো হাই দেয় নর্মাল অডিয়েন্সদের কথা বলছি। বাট যারা প্রচুর রকমের সিনেমা দেখছে তাদের কিন্তু মানে, বা যারা মালায়ালাম সিনেমায় দেখছে বা যারা তামিল সিনেমা দেখছে, তাদের কিন্তু এরকম এই টুইস্টটা খুব একটা আপ টু দ্য মার্ক মনে হবে না। এই আমি আগেই প্রেডিক্ট করে ফেলেছিলাম যে এই লোকটাই হচ্ছে অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, মানে সিনেমা দেখার আগে। তো সেকেন্ড হাফটা অনেকটা প্রেডিক্টেবল, বাট আসল মজা হচ্ছে ফার্স্ট হাফে। ফার্স্ট হাফে যেভাবে গল্পটাকে বিল্ড করে, যেভাবে স্ক্রিন প্লেটা এগোয়, যেরকম আমরা কমেডিটা দেখতে পাই, সেটা কিন্তু দারুণ। এবং এখানে দুজনের পারফরমেন্স, ভাডি ভেলু আর ফাহাদ ফাসিল, দুজনের পারফরমেন্সই কিন্তু ব্যাপক। ভাডি ভেলু এখানে যা করে দেখিয়েছে, ঠিক আছে, মানে তাকে সে এইরকম বয়সে এসে এরকম একটা রোল মানে সে পেলো এবং সে এরকম একটা ডেলিভার করলো, এটা আমার দেখে খুব খুশি হচ্ছে। কারণ ভাডি ভেলু কিন্তু খুব ভালো একজন অ্যাক্টার। সে কমেডিয়ান হিসেবে বেশি কাজ করেছে, বাট সে কিন্তু অ্যাক্টার হিসেবেও খুব ভালো এবং এখানে কিন্তু তাকে দারুণভাবে ইউজ করা হয়েছে। এবং এই ফিল্মটাই না মানে ফাহাদ ফাসিলকে টক্কর দেওয়ার মতো একটা অ্যাক্টার আমি দেখতে পেলাম, যে ভাডি ভেলু সে এতটা শান্ত, এতটা তার একটা মানে কী বলবো, সে এতটা স্মার্ট যে মানে ফাহাদ ফাসিলের মতো ক্যারেক্টারকে সামনে সে কিন্তু মানে তার ছাপটা ফেলে চলে যায়। মানে হেভি, মানে ভাডি ভ্যালুকে আমার হেভি লেগেছে এই ফিল্মে। তার মধ্যে একটা আলাদা অরা আছে, সে অ্যাকশন করছে, যেটা আমার দেখতে বেশ ভালো লেগেছে। তার সাথে সাথে ফাহাদ ফাসিল সে কমেডি সিনেও ব্যাপক, সে তার এক্সপ্রেশনের মাধ্যম দিয়ে পুরো আপনাকে চমকে দেবে। মানে সে কমেডি সিনে তার যে এক্সপ্রেশন, তার চোখ যেরকম বেরিয়ে আসছে, সেগুলো মজা দেয়। ফার্স্ট হাফটা খুবই এঙ্গেজিং, ফার্স্ট হাফটা খুবই মজা দেয়। ফার্স্ট হাফটা একটা দারুণ থ্রিলার আপনাকে জিনিস আপনাকে মানে কিছু থ্রিল এলিমেন্টস আপনাকে প্রোভাইড করবে। এবং যখন মেন গল্পটা আমাদের সামনে রিভিল হচ্ছে যে অ্যাকচুয়ালি লোকটা কে, সে কী করছে এবং সে সে কী কী করতে চায়, সেই জিনিসটা কিন্তু খুব মানে ব্যাপক লাগে। এবং আমরা ফ্ল্যাশব্যাক স্টোরিটাও দেখতে পাই, যেটা আমরা মানে কী বলবো, সেকেন্ড হাফটা না খুব একটা সিম্পল একদম নর্মাল ওয়েতে স্ট্রেট ফরওয়ার্ড চলতে থাকে। সেকেন্ড হাফটা মানে সেই লেভেলে কিছু মানে থ্রিল বা সেই লেভেলে কিছু থ্রিল ডেফিনেটলি দেয়, বাট সেরকম টুইস্ট, সেরকম সারপ্রাইজিং কিছু বা একদম ব্যাপক আমরা উড়ে যাবো এরকম কোনো টুইস্ট আমরা দেখতে পাই। যেহেতু টুইস্টটা ইন্টারভেলের আগেই আমরা পেয়ে যাই, তার কারণে না মানে ইন্টারভেলের পরে যে নতুন কিছু আমাদের সামনে রাখবে সেইটা মানে আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের যেহেতু একটা জিনিস পেয়ে গেছি, তো আমরা কি ভাবছি যে না লাস্ট পর্যন্ত আরেকটা কিছু দেখবো। মানে লাস্ট পর্যন্ত ওই একটাই টুইস্ট দেয়, ঠিক আছে, দুটো টুইস্ট আছে, একটা হচ্ছে অ্যান্টাগনিস্টকে সেটা জানার জন্য এবং সেকেন্ডে
লাস্টের খুনটাকে করেছে, ঠিক আছে, বাট সেইগুলো সেরকম লেভেলে কিছু হাই দেয় না, ঠিক আছে। বাট ফার্স্ট হাফটা খুব সুন্দর। এই ফিল্মের যেটা গল্প সেটা হচ্ছে ফাহাদ ফাসিল, সে একজন চোর। সে একদিন চুরি করতে করতে সে রাতের বেলা বেরোয়, চুরি করে। সে জেল থেকেই বেরোচ্ছে, ঠিক আছে, মানে জেল থেকে বেরিয়ে সে আবার চুরি করতে বেরোচ্ছে। এবং একদিন একটা বাড়িতে যাচ্ছে রাতের বেলায় চুরি করতে গিয়ে, সেখানে সে এই ভেদে আলম না কি নাম, যেটা ভাডি বেলুর ক্যারেক্টারটার নাম, ঠিক আছে, তো ভাডাই আলম না এরকম একটা নাম, তো তাকে পাচ্ছে চেনে বাঁধা, ঠিক আছে। সে চুরি করতে গেছে একটা বাড়িতে, সেখানে বাডি বেলুর ক্যারেক্টারটাকে পাচ্ছে সে চেনে বাঁধা। তো এবার এই বাডি বেলুর ক্যারেক্টারটা সে বলছে যে আমার একটা রোগ আছে, আমার অ্যালজাইমার আছে, ঠিক আছে, এবং আমি সব কিছু ভুলে যাই। আমি ভেবেছি আমার ছেলে এসছে, তো আমাকে একটা জায়গায় পৌঁছে দেবে। তো এবার সে পৌঁছাতে গিয়ে সে দেখতে পাচ্ছে যে মানে ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটা দেখতে পাচ্ছে যে তার ব্যাংকে 25 লাখ টাকা আছে, এই বাড়ি বেলুর ক্যারেক্টারটার ব্যাংকে, ঠিক আছে। এবার সেই 25 লাখ টাকাকে ঘাবলা করবে, যেহেতু সে চোর, তার মাথায় সবসময় আলাদা কিছু একটা চলছে। সে এবার এটাকে ঘাবলা করবে, তার জন্য তার এটিএম এর পিন দরকার। এবার এই এটিএম এর পিনটা খোঁজা নিয়ে হচ্ছে পুরো ফিল্মটা। এটিএম এর পিনটাকে ফাইনালি ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটা জানতে পারবে, এবং এই এটিএম এর পিনের জন্য সেই একটা ক্যারেক্টারের সাথে কীভাবে অ্যাটাচ হয়ে যাচ্ছে, এবং সে মানে তাকে অন্য একটা ক্যারেক্টার কীভাবে ইউজ করছে, ঠিক আছে, সেটাকে যেভাবে এই ফিল্মে দেখিয়েছে সেটা কিন্তু দুর্দান্ত। এবং বাডি বেলুর ক্যারেক্টারটা যখন মানে মেন টুইস্টটা রিভিল হয়, সেটা উড়িয়ে দেওয়ার মতো, সেটা কিন্তু ব্যাপক, সেখানে আমাকে দারুণ মজা দিয়েছে। এবং থ্রু আউট ফিল্ম খুব এঙ্গেজ করে রাখে, যেহেতু কমেডিটা খুব ব্যালেন্সিং ওয়েতে রাখা হয়েছে। তারপরে যেরকম থ্রিলার এলিমেন্টটা আসে, তারপরে যেরকম টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আসে, তারপরে যেরকম ফ্ল্যাশব্যাক স্টোরিটা আসে, তো সব কিছু মিলে খুব ব্যালেন্স ওয়েতে ফিল্মটা চলতে থাকে। যেরকম কমেডি, সেরকম থ্রিল এলিমেন্ট, সেরকম অ্যাকশন, সেরকম টুইস্ট অ্যান্ড টার্ন, সেরকম ফ্ল্যাশব্যাক স্টোরি। বাডি বেলুর ক্যারেক্টারটা এতটা ইনোসেন্ট, সেই ইনোসেন্ট হয়েও এতটা স্মার্ট, ঠিক আছে। এবং এখানে ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটা সে নিজেকে বিশাল চালাক ভাবছে, সে প্রচুর মানে ভাবে যে তার থেকে বড় কেউ স্মার্ট নেই, এবং মানে তাকে যেভাবে ফাঁসাচ্ছে প্রত্যেকটা সিনে, এবং সেখানে যেরকম কমেডি, মানে ফাহাদ ফাসিলকে আপনার দারুণ লাগবে, তার এক্সপ্রেশনগুলো আপনাকে দারুণ মজা দেবে, ঠিক আছে। মানে এখানে কমেডিটা আমি বলবো সব থেকে বেস্ট পার্ট এই ফিল্মের। মানে থ্রিলার কাজ দেখতে এসেছি, থ্রিল তো আমরা পাবো, আমরা টুইস্ট অ্যান্ড টার্নস পাবো, কিছু উড়িয়ে দেওয়ার মতো আমরা ঘটনা রিভিল হতে দেখতে পাবো, বাট কমেডিটাকে যেভাবে রাখা হয়েছে, জেনুইনলি বলছি, মানে কিছু ক্যারেক্টাররা কিছু করছে না, না কোনো লাফালাফি করছে, না ওভার দ্য লাউড পারফরমেন্স, না কোনো বিশাল লেভেলের এক্সপ্রেশন, বাট এতটা ন্যাচারালি অথেন্টিকলি কমেডিটাকে এখানে রাখা হয়েছে, সেটা এতটা সুন্দরভাবে ফুটে আসে ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটার মাধ্যম দিয়ে, সেটা হেভি, সেটা আউটস্ট্যান্ডিং। আমার কমেডিটা এই ফিল্মে দারুণ লেগেছে, এবং লাস্টে যেভাবে দুজনের বন্ডিংটা হয়, ঠিক আছে, সেটাও দারুণ। এবং লাস্টে ক্লাইম্যাক্সে টুইস্ট আছে, ঠিক আছে, বিশাল লেভেলের একটা কিছু, সেটা আপনারা ফিল্ম দেখলে বুঝতে পারবেন। ইন্টারভেলের আগে পর্যন্ত যে টুইস্ট, এবং ইন্টারভেলের আগে পর্যন্ত এই ফিল্মের যে ট্রিটমেন্ট, সেটা হচ্ছে এই আমাদের এই ফিল্মটা আসলো না, মোহনলালের যে একটা ফিল্ম আসলো রিসেন্টলি, আমি নামটা ভুলে যাচ্ছি, এটা ট্যাক্সি নিয়ে ফিল্মটা, যেটা অনেকক্ষণ চলতে থাকবে, ফার্স্ট হাফটা অনেকটা টাইম লাগবে বিলটা, গল্পটাকে আনতে আনতে প্লটে ঢুকতে ঢুকতে, ঠিক সেরকমই কিন্তু একটা অ্যাপ্রোচ এখানেও ফলো করা হয়েছে। এবং এখানেও কিন্তু গল্পের মধ্যে মেন আস্তে আস্তে অনেকটা টাইম নেয়, তার আগে আমরা দেখতে পাই যে ক্যারেক্টারগুলো খালি একে অপরের সাথে কথা বলছে, এই ক্যারেক্টারটা একটা রোগ আছে, সব কিছু ভুলে যায়। তো একটা ডাউট, একটা কিউরিওসিটি আপনার মধ্যে জাগবে, এবং সেটা যখন রিভিল হবে সেটা কিন্তু দুর্দান্ত কাজ করে। এবং তখন ভাডি বেলুর যে ক্যারেক্টার, তার যে অরা, সেটা কিন্তু আলাদা রকমের মনে হয়। এবং স্ক্রিন প্লেটা দারুণ এঙ্গেজিং, মানে স্ক্রিন প্লেটা প্রথমে কমেডির মাধ্যমে যেরকম রাখা হয়েছে, আপনাকে অ্যাটাচ করে রাখছে, আপনাকে এঙ্গেজ করে রাখছে, এবং সেকেন্ড পার্টে স্ক্রিন প্লেটা আপনাকে দেখাচ্ছে যে রিভেঞ্জ নেওয়া, এবং এ কি পারবে মানে বাকি যে তার আধুরা রিভেঞ্জগুলো আছে সেগুলোকে নিতে। তো সেইগুলো একটা রিভেঞ্জ ড্রামার, একটা রিভেঞ্জ টাইপের হয়ে যায়, ঠিক আছে, সেকেন্ড স্ক্রিন প্লেটা রিভেঞ্জ ড্রামা ফিল্ম। বাট সেইখানে যেরকম ফ্ল্যাশব্যাক আমরা দেখতে পাই, সেগুলো খুব দেখা দেখা, সেগুলো খুব জানা জানা। এবং এই ফিল্মের যে মেন মুদ্রাটা, সেটা কিন্তু খুব সিরিয়াস, ঠিক আছে, এবং সেটাকে যেভাবে দেখিয়েছে সেটা খুব ভালো, সেটা খুব মানে স্যাটিসফাইড, ঠিক আছে, যে মানে জিনিসটাকে আমাদের সামনে রাখা হচ্ছে। এবং একটা মানুষ যে মানে এরকম স্টেপ নিচ্ছে এর বিরুদ্ধে, সেটা মানে এই ফিল্মটাকে দেখে একটা আলাদা লাগায়, ঠিক আছে, যে এরকম বয়সে গিয়েও সে এরকম প্ল্যানিং করে এরকম সব কিছু করছে। তো সেকেন্ড হাফের যে মুদ্রাটা, সেটা সিরিয়াস, বাট সেটা অনেক ফিল্মে আমরা দেখেছি। এবং সেকেন্ড হাফটাও প্রচুর মানে প্রেডিক্টেবল মনে হয়, এবং অনেকটা আমরা মানে আগেও যেরকম ফিল্ম দেখেছি কাইন্ড অফ রিভেঞ্জ ড্রামা ফিল্ম, সেরকম হয়ে যায়। বাট তার মধ্যেও মজা আছে, বিকজ অফ এই দুটো ক্যারেক্টারের মধ্যে যে বন্ডিংটা তৈরি করে ফেলেছে প্রথম থেকে ডিরেক্টর, এই বাডি বেলুর ক্যারেক্টারটা এবং ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটা। তো এরা দুজন যখন একসাথে স্ক্রিনে আসছে, এবং একটা সময়ের পর আপনার ডাউটও হবে যে এই ক্যারেক্টারটা এর প্রতি করবে, ঠিক আছে, তো হয়তো গল্পের মধ্যে আমরা আবার কিছু চেঞ্জেস দেখতে পাবো। একটা টাইমে তো আমি এটাও ভেবে নিয়েছিলাম যে ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটা হয়তো মেন জিনিস, ঠিক আছে, এবং আবার একটা টাইমে এটাও ভেবে নিয়েছিলাম যে এই যে মানে বাডি বেলুর ক্যারেক্টারটা, তাকে হয়তো ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটা কোনো কিছু না জেনেই। তো অনেক কিছু আপনার মাথায় চলতে থাকবে, আপনি অনেক কিছু স্মার্টলি মানে ভাবতে যাবেন, অনেক কিছু ইনভেস্টিগেশন করবেন। এই ফিল্মটা না আপনার মাথার মধ্যে একটা জিনিস ছেড়ে দেয়, যেটা আপনি পুরো মানে
আপনি নিজে ডাইরেক্টর হয়ে যাবেন, ঠিক আছে? মানে আপনি নিজে আপনি নিজে একটা মানে রাইটারের মতো কাজ করবেন, যে এরপরে আপনি এটা সলভ করবেন, এটা সলভ করবেন। তো কাইন্ড অফ এটা মানে নিজেকে আপনি ইনভেস্ট করে দেবেন ফিল্মটার মধ্যে, আপনি সেটাকে পুরো ইনভেস্টিগেশন করবেন যে কী হতে চলেছে, কী না হবে, এরপরে কী হবে। তো ডিরেক্টর এটা আপনার উপর ছুড়ে দিচ্ছে এবং পুরো থ্রু আউট স্ক্রিন প্লে আপনি কনফিউজ হয়ে থাকবেন যে অ্যাকচুয়ালিতে ঘটবেটা কি। তো ফিল্মটাকে হেভিভাবে ডিজাইন করা হয়েছে, ফিল্মটার মানে স্টাইলাইজ একটা ফিল্ম আমি বলবো, ঠিক আছে? খুব হেভি, মানে কী বলবো, মেকিং ফিল্মটার খুব হেভি। আমি বলবো যে ফিল্মটার যে গল্পটা সেটা খুব ইউনিক, ঠিক আছে? সব কিছু মিলিয়ে ফিল্মটা কিন্তু বেশ ভালো একটা ফিল্ম, ঠিক আছে? খুব দারুণ একটা থ্রিলার ফিল্ম, খুব দারুণ একটা কমেডি থ্রিলার ফিল্ম আমি এটাকে বলবো। তো ব্যাপক লেগেছে আমার ফিল্মটা, ঠিক আছে? দারুণ মজা দিয়েছে এবং পুরো যেরকম ফিল্মটা চলতে থাকে, ফিল্মের যে ওয়ে অফ মেকিং, যে ওয়ে অফ স্টাইলাইজেশন, সেটা কিন্তু খুব সুন্দর। যে ওয়ে অফ প্রেজেন্টেশন সেটাও খুব ভালো, খুব দারুণ এক্সিকিউট করেছে ফিল্মটাকে। মানে গল্পটা সিম্পল, বাট সেটাকে যেভাবে ন্যারেট করে, যেভাবে স্ক্রিন প্লের মধ্যে এনেছে, সেটা কিন্তু দুর্দান্ত। তো ডিরেক্টর এখানে হেভি কাজ করেছে, এখানে পারফরমেন্স দারুণ, ঠিক আছে? এখানে যে আইডিয়া, যে ইউনিকনেস, সেটা কিন্তু দুর্দান্ত। এখানে ফিল্মের কমেডি খুব ভালো, সব কিছু মিলে মারিসান ফিল্মটা কিন্তু দারুণ একটা মাস্ট ওয়াচ ফিল্ম এবং গুগলে এই মুহূর্তে ট্রেন্ডিং সার্চ ফিল্মের লিস্টে 1 নম্বরে ট্রেন্ড করছে এই ফিল্মটা। তো আপনাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো মারিসান ফিল্মটা গিয়ে দেখতে। আমি বুঝতে পারছিলাম না যে এত কেন কথা হচ্ছে, ঠিক আছে? বাট ফিল্মটা দেখলে কিন্তু আপনি ওই ফিল্মটার প্রতি একটা রেসপেক্ট, একটা এই ফিল্মটার আপনি ফ্যান হয়ে যাবেন। তো আমার তো বেশ ভালো লেগেছে ফিল্মটা, ঠিক আছে? মানে আমার তো সেকেন্ড হাফটা আমি এরকম ট্রিটমেন্ট, এরকম অ্যাপ্রোচ আমি অনেক ফিল্মে দেখেছি, যে রিভেঞ্জ ড্রামা কিছু ঘটেছিল পাস্টে, এই ছেলেটা, এই লোকটা এতটা স্মার্ট, বাট তার ফার্স্ট হাফে যেরকম মানে কনফিউজিং জিনিসটাকে ক্রিয়েট করে, যেরকম কিউরিওসিটিটা ক্রিয়েট করে, যেরকম গল্পটাকে পুরো বিল্ড করে ভাডি ভ্যালুর ক্যারেক্টারটা, সেটাকে আপনাকে দারুণ মজা দেবে। সেটা যখন রিভিল হয়, এটা আউটস্ট্যান্ডিং লাগে দেখতে। ফাহাদ ফাসিল সে যা কমেডি করে, দারুণ মজা দেবে আপনাকে। তো পারফরমেন্স, ডিরেকশন, এখানে মানে কি বলবো, কমেডি, ফিল্মের প্লট লেভেল, ফিল্মের আইডিয়া লেভেল, সব কিছু কিন্তু খুব সুন্দর। তো আমার তো বেশ ভালো লাগছে মারিসান ফিল্মটা। আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত মারিসান ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, তাদেরকে হাইলি রেকমেন্ড করবো এই ফিল্মটাকে দেখার জন্য। নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে উইথ হিন্দি ডাবিং। দেখে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এবং আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।